ভিক্ষা তবে তবে এই নে তোর ভিক্ষা, এই নে তোর ভিক্ষা। শোনেন শোনেন মহারাজা, আমি আপনার গরিব প্রজা গো, রাজন গো, দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। আমায় কিছু ভিক্ষা দিন। ভিক্ষা তবে তবে এই নে তোর ভিক্ষা। সমস্ত রাজ্যের রাজারা আমার বর্ষ স্বীকার করে নিল, কিন্তু কিন্তু এই মেবার রাজ্যের রাজা এখন আমার বর্ষতা স্বীকার করেনি। তাই আমি রঞ্জিত রাজা নিজে যাবো এই মেবার রাজ্য আক্রমণ করতে, কিন্তু কিন্তু আমার নরোত্তম কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ যাহা 52 তাহাই 53। মহারাজ আমাকে জরুরি তলব করেছে। হ্যাঁ, তোমাকে আমি তলব করেছি, তার কারণ সমস্ত রাজ্যের রাজারাই এই রঞ্জিত রাজার কাছে মাথা নত করেছে, কিন্তু এই মেবার রাজ্যের রাজা এখনো বশ্যতা স্বীকার করেনি। তাই এই মুহূর্তে আমরা যাব ওই মেবার রাজ্য আক্রমণ করতে। হরে কৃষ্ণ আজ্ঞে যাহা 52 তাহাই 53। আপনার হুকুম শিরোধার্য। তবে মহারাজ আমি বলছিলাম কি, বলো বলো নরোত্তম, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বলছিলাম শুভ কাজে যাওয়ার আগে মনে একটু নাচ গান করলে হতো না? তাহলে মনটা চাঙ্গা হয়ে যেত। তুমি ঠিকই বলেছো, নাচ গান তো হবেই, তবে আমি সমস্ত বাইজির নাচ দেখে ফেলেছি, বাকি আছে শুধু ওই সোনাবাই। শোনে শোনে মহারাজা, রাজন গো, দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। ভিক্ষা তবে তবে এই নে তোর ভিক্ষা, এই নে তোর ভিক্ষা।
আমি বলছিলাম কি, যুদ্ধে যাওয়ার আগে কিছু দান ধ্যান করা ভালো। ভিক্ষা যদি নাহি দেবে কালি হাসতে যাব ফিরে গো রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। বেশ, এই রঞ্জিত রাজা আজ পর্যন্ত কোনো ভিখারিকে ভিক্ষা দেয়নি। তবে তবে শুধু আমি যুদ্ধে যাওয়ার আগে আমার মঙ্গলের জন্য তোকে ভিক্ষা দেব। যা ভিখারি, ওই চন্দন বনটি আমি তোকে দান করে দিলাম। নরোত্তম, চলে এসো, এখন আমরা অন্দরমহলে চলে যাই। বেশ, তাই হবে। কিন্তু ভিখারি, ওই চন্দনবনে যে বাঘ ভাল্লুক আছে, সেখানে গেলে তোমাকে তো খেয়ে নেবে। আমি জানি, আমি জানি সেই চন্দন বনে গেলে কেউ কোনোদিনও ফিরে আসে না। হয়তো আমি আর কোনোদিন হয়তো ফিরে আসবো না। তবু যাওয়া যেতে হবে। ঘরে যাবার সত্যবতী সে যে 3 দিন অনাহারে আছে, সে যায় কুটু দানা পানি কিছু খেতে পাইনি। না না, আমাকে যে যেতেই হবে। রণজিৎ রাজা দয়া হলো চন্দন বনটি